এই গাছে টমেটোগুলো কিন্তু পাকা পাকা হয়ে গিয়েছে, এখান থেকে কয়েকটা উঠিয়ে নিব, তরকারি রান্না করব। কাঁচা টমেটোর তরকারি কিন্তু অনেক মজা, যারা জানেন না খেতে ওরা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এটা কিন্তু ভর্তা ভাজি সব কিছুই অন্যরকম মজা। আমি কি দিয়ে রান্নাটা করছি পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কতগুলো টমেটো কাঁচামরিচ গাছ থেকে উঠিয়েছি, দেখুন একদম সুন্দর টসটসে সবুজ। আজকে করব শীতকালীন সবজি দিয়ে মজার এক রেসিপি। এখানে গাছ থেকে তুলে আনা কাঁচা টমেটো দেখুন কি সুন্দর হয়েছে, কাঁচা এগুলো কিন্তু একটু পেকেও গিয়েছে। আর হচ্ছে সিম কেটে ধুয়ে একদম পরিষ্কার করে সব নিয়েছি। এগুলো কিন্তু অনেক মজার একটা তরকারি। এটা রান্না করব। কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছটা ধুয়ে একদম পরিষ্কার করে কাঁচাই মাছটা রান্না করব। এটার মধ্যে মশলা দিয়েছি পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আপনারা পুরো ভিডিওটা দেখুন কিভাবে রান্নাটা করছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, এখন মাছটা দিয়ে দিব। মাছটা যেহেতু কাঁচা রান্না করছি, মাছটা কিন্তু 10-15 মিনিট ভালো করে কষাতে হবে। এভাবে রান্না করলে কিন্তু মাছে কোনো গন্ধই থাকবে না। অনেকেই কাঁচা মাছ খেতে পারে না, তবে এভাবে আমি যেভাবে রান্নাটা করছি একবার খেয়ে দেখবেন, মাছে কোনো গন্ধ থাকবে না। মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো সব উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব সবজি, কারণ মাছের সাথে সবজিটা দিলে মাছগুলো ভেঙে যাবে। এখন ভালো করে টমেটো আর সিম 10 মিনিটের মতো একটু কষিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব ঝোল। এটা একটু ঝোল ঝোল হবে, কারণ সিমগুলো কিন্তু টমেটোটা এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই। সাথে একটা বেগুন দিয়েছি, পাকা টমেটো এগুলোও দিয়েছি সাথে। এখন আমি মাছটাও দিয়ে দিব। এইভাবে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। যে কোনো বড় মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে শীতকালীন সবজি রান্না করলে অনেক মজা। রান্নাটা শেষের দিকে এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ না দিলে সুন্দর ঘ্রাণ আসবে না। ঝোলটাও কিন্তু অনেক কমে গিয়েছে। এখন নাড়াচাড়া করলে বেশি মাছটা ভেঙে যাবে। এখন আর 1-2 মিনিট জাল দিয়ে তারপর চুলা অফ করে দিব। একদম ঝটপট মজার একটা তরকারি।